হরে কৃষ্ণের পাগল যারা, মনের প্রেমে মজে তারা। হরে কৃষ্ণের পাগল যারা, মনের প্রেমে মজে তারা। মামির লগে বাইকনার ফিরিত কেমন খেলা খেলে রে। হরে কৃষ্ণ মহামন্ত্র মামি ডুগডুগি বাজায় রে। বজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ মামি বাইকনার প্রেম রে, প্রেম রে। কৃষ্ণ লহরা তার কুন্দা ফুলে ফাইল ব্রহ্মরা, ময়ূর বেশতে রাধিকা। মনে আছে তো নাকি? ওই মনে আছে তো। আবার হিন্দুদের ভিতরে কেউ কেউ দুঃখ করে। কেমন দুঃখ করে? যে কৃষ্ণ মামির লোকে প্রেম করলো, আমরা করলেই দোষ। ঠিক কিনা, ঠিক কিনা বাবা? ওই যে একটা ডিস্কো দেব একটা গান গাইছিল না, কৃষ্ণ করলে লীলা ও লীলা ও লীলা, আমরা করলে বিলা। কলিযুগে কেষ্ট রাধা, কলিযুগে মামি বাইকনা ডিস্কোতে গিয়ে করে ডান্স। বজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ মামি বাইকনার প্রেম রে, প্রেম রে। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? ওরে বাবা রে বাবা, কীর্তনের কথা মনে পড়ছে বুঝছেন। জীবন ভরতে এমন টাইমে কীর্তন করতাম, আজকে মনে পড়ছে একটা টান মারি, টান মারি বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপরে হৃদ মন্দিরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপরে হৃদ মন্দিরে। হরে কৃষ্ণের পাগল যারা, মনের প্রেমে মজে তারা। হরে কৃষ্ণের পাগল যারা, মনের প্রেমে মজে তারা। মামির লগে বাইকনার ফিরিত কেমন খেলা খেলে রে। হরে কৃষ্ণ মহামন্ত্র মামি ডুগডুগি বাজায় রে। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? তো এই যে ভিডিওটা আপনারা দেখতে পারলেন, এই ভিডিওর মধ্যে যেগুলা কাজ করা হয়েছে বা যে গানগুলা তুলে ধরা হয়েছে, এই গানগুলো আমার কাছে অনেক খারাপ লাগছে ভাই দেখে। যে অন্য ধর্ম নিয়ে এইভাবে কটূক্তি করে গান গাওয়ার কি আছে ভাই? আপনি একজন মুসলমান, আপনি যেহেতু মুসলমান ধর্মকে ভালোবাসছেন এবং মুসলমান হয়ে গেছেন, আপনি আগে হিন্দু ধর্মে ছিলেন, এখন মুসলমান হয়েছেন, তো আপনি এখন আবার অন্য ধর্মকে নিয়ে এইরকমভাবে কেন গান গাচ্ছেন? আর অন্য ধর্মের মানে কথাগুলো এইরকমভাবে কেন বিশ্রী মোটামুটি খারাপভাবে উপস্থাপন করতেছেন ভাই? আমার তো অনেক খারাপ লাগছে গানগুলা শুনে, যে অন্য ধর্মের ভগবান নিয়ে, অন্য ধর্মের দেবতা নিয়ে, তাদের এগুলা নিয়ে। আমাদের ধর্মে কি কম আছে ভাই শিক্ষা দেওয়ার মতো? আমাদের ধর্মে কি কিছু নাই শিক্ষা দেওয়া? তো আপনি যে অন্য ধর্মের কথা টেনে টেনে এখানে যে মানুষকে বিনোদন দেওয়ার মতো কিছু বানিয়ে ফেলছেন ধর্ম দিয়ে, এটা কেন করতেছেন ভাই? আমাদের ইসলাম ধর্মের মানুষ যারা মুসলমান আছে, তারা তো এইগুলা শোনার জন্য এখানে যায় নাই। আমার মনে হয় তো তারা নিশ্চয়ই এখানে গেছে ভালো কিছু শুনবে, দিনী কথা শুনবে, ভালো কিছু শিখবে সেজন্য। তো আপনি যেগুলা শিক্ষা দিছেন এখানে, এটা তো কোনো শিক্ষাই হতে পারে না। এখানে তো শুধু গান আর গান গাইলেন, এটা কি হইল? তাও আবার গান যদি অন্য গান গাইতেন তাও বিষয়টা আলাদা ছিল। আপনি তো এখানে দেখা গেছে যে শুধুমাত্র অন্য ধর্মকে নিয়ে টিটকারি করে গান গাইছেন। এটা তো আমাদের ধর্মে কখনো অ্যালাউ করে না, এটা তো আমাদের ধর্মে নিষেধ আছে যে আপনি কখনো কোনো ধর্মকে নিয়ে এরকমভাবে করতে পারবেন না। এটা তো আমাদের ধর্মে টোটাল নিষেধ দেওয়া আছে। তাহলে আপনি এটা কেন করতে গেলেন? আর যারা বসে বসে শুনতেছে, আমার মনে হয় তারাও কিছু সমস্যা আছে ভাই। কেন এগুলা শুনতে হয়? মানে অন্য ধর্মের কথা হাসি মজাক করলে ভালো লাগে নাকি? নিজের ধর্মকে নিয়ে যদি কোনো মানুষ এরকমভাবে করে তাহলে তো খারাপ লাগে। তো আজকে তাদের ধর্ম নিয়ে আপনারা এরকমভাবে করতেছেন, নিশ্চয়ই তাদেরও খারাপ লাগবে। তো একজন মানুষের মনের মধ্যে কষ্ট দেওয়ার কি আছে ভাই? আপনি এই অধিকার কই পাইলেন? মানুষের মনের মধ্যে তো কষ্ট দেওয়ার সেই অধিকার আপনার নাই। কারণ যেই আল্লাহ আমাদেরকে বানাইছেন, ওই আল্লাহ তো তাদেরকেই বানাইছেন। আর যেই ভগবান আমাদেরকে বানাইছেন, সেই ভগবান তো তাদেরকেও বানাইছেন। তো আপনি কেন এইভাবে মোটামুটি অন্য ধর্মকে নিয়ে টিটকারি মারবেন? এটা তো অনেক খারাপ একটা কাজ করছেন ভাই। আমার কাছে টোটালি এই জিনিসটা ভালো লাগে নাই। তো ভিডিওটা আপনারা একটা শেয়ার করে দেবেন। এবং হুজুরকে আমি একটা জিনিস বলতে চাই যে এই ধরনের যেই কাজগুলো আপনি করছেন, এটা আমার কাছে পছন্দ হয় নাই এবং আমাদের ইসলামে এটা কখনো অ্যালাউ করে না। তো নিশ্চয়ই আপনি এটা জিনিস বুঝবেন। যদি কথাগুলো ভালো লাগে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনার কাছে আমার কথাগুলো কেমন লাগছে। হুজুরের কথাগুলো আপনার আর নিশ্চয়ই খারাপ লাগবে আমার জানা মতো। তো আমার কথাগুলো যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন, লাইক করে কমেন্টে জানাবেন কেমন লাগছে।